সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজগুলো থেকে হেফাজত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার জন্য এই জিলহজ মাসের আজকের এই প্রথম জুমা আমাদেরকে মসজিদে এসে বসে কোরআন সুন্নাহ থেকে শোনার তৌফিক দান করেছে। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম ওই রাসূল আকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কালামুল্লাহ নাযিল হয়েছে। আর এই কালামুল্লাহকে আল্লাহ তাআলা আমাদের এই জিলহজ মাসের হজ সম্পর্কিত এবং কোরবানি সম্পর্কিত বিধিবিধান আল কোরআনে নাযিল করেছে। এই জন্য এই রাসূল আকরামের যে বাদালাতে আল্লাহ আমরা যে কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, ওই রাসূলের উপরে একবার উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমাতে আলোচনা করেছি কোরবানি অসংখ্য গণিত হাদিস দিয়ে কোরবানি মাসলা মাসাইলগুলা। ইনশাআল্লাহ আজকের জুমা যেহেতু জিলহজ মাস, আর আমরা জিলহজ মাস এমন একটি মাস যে মাসে হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সর্বদা অবস্থান করেছেন এবং তাওয়াফ করতেছেন। বলে সুবহানাল্লাহ। ওই জিলহজ মাসের সূরা জিলহজ থেকে আমরা আজকে আলোচনা করব হজ পাশাপাশি কোরবানি সম্পর্কে এখানে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরাতুল হজ্জের 26 নং আয়াত 4 রূপে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যখন আমি ইব্রাহিমকে এই কাবা ঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম, তাহলে বোঝা যাচ্ছে যে মক্কাতুল মুকাররমা স্থাপন করার জন্য আমার আল্লাহ তাআলা নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি স্থান নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তখন তাকে আদেশ করেছিলাম আমার সাথে অন্য কিছু শরীক করো না, লা তুশরিক বি শাইআ, অন্য কোন বস্তুকে অন্য কোন কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সম্পর্কে বলেছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে মহা অপরাধ। আর এই আয়াত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি খানা কাবা তৈরি করো, নির্মাণ করো, আর সেখানে এমন ঘর নির্মাণ করো যেখানে শুধু সিজদা দেওয়া হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য নয়। আর সেখানে কেউ যেন আমার সাথে অন্য কাউকে শরীক না করে, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমার সাথে অন্য কিছুকে শরীক করা যাবে না, আমার এই ঘর তাদের জন্য পবিত্র রাখো, আমার এই বাইতুল্লাহকে পবিত্র রাখো, যারা তাওয়াফ করবে তারা যেন সুন্দরভাবে তাওয়াফ করতে পারে, সুবহানাল্লাহ। তাইলে বাইতুল্লাহ বা মক্কাতুল মুকাররমা যে ঘর আছে আল্লাহ তাআলা সেটাকে পবিত্র রাখতে আল্লাহ তাআলাই বলেছেন যেন মানুষ সুন্দরভাবে তাদের তাওয়াফ কাজ সম্পন্ন করতে পারে। শুধু তাই নয়, কায়িমিনা ওয়া রুকআইস সুজুদ, যেন এখানে নামাজের জন্য দাঁড়াবে, রুকু করবে, সিজদা করবে, যাতে স্বতঃস্ফূর্তভাবে রুকু সিজদা করতে তাদের বিঘ্নিত না হয়। এই জন্য সদা সর্বদা পবিত্র মক্কাতুল মুকাররমাকে পরিচ্ছন্ন পরিষ্কার পবিত্র রেখে দিবে, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা 27 নং আয়াতে ইরশাদ করেন, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, ও ইব্রাহিম তুমি মানুষদের মাঝে হজ্জের ঘোষণা করে দাও। এই পৃথিবীর সমস্ত মানুষের মাঝে হজ যখন এসেছে, হজ্জের ঘোষণা মুয়াজ্জিন তুমি এলান করে দাও, তুমি মানুষদেরকে জানিয়ে দাও, ফিন্নাসি বিল হজ্জি, আমাদের ঘোষণা করে দাও, যাতে করে তারা তোমার কাছে পায়ে হেঁটে ও সর্বপ্রকার উঠে ফিটে আরোহণ করে ছুটে আসে, যানবাহন দিয়ে দূর দূরান্ত পথ অতিক্রম করে এ বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জিলহজ মাসে জানিয়ে দিলেন যে হে ইব্রাহিম তুমি সমস্ত পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দাও যে এই মাসে হজ করতে হবে, এই মাসের ভিতরে হজের কার্য সম্পন্ন করতে হবে, সুতরাং প্রতিটি মানুষ যেন এখানে কাবা তাওয়াফ করতে চলে আসে, বলে সুবহানাল্লাহ। এরপরে আয়াত 28 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বা'ইসাল ফাকির। তারপরে আল্লাহ তাআলা বলেন যে যাতে করে তারা তাদের কোরবানির জন্য সময় মতো এখানে এসে উপস্থিত হয় এবং নির্দিষ্ট সময়ে দিন সময়ে তারা কোরবানি করে, বলে সুবহানাল্লাহ। তাহলে হজের সময় হাজী সাহেবরা কি করবে? কোরবানি করবে। এরপরে আমাদেরও কোরবানি করা কি আদেশ দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে তারা কোরবানি করবে, তার উপর আল্লাহ তাআলার নাম নাই যে কোরবানি বস্তুটা তারা করবে, কোরবানি করবে। ওই কোরবানি পশুটা যখন জবাই করে অন্য কারো নাম নিতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলার নাম নিয়ে যেন আল্লাহু আকবার বলে তারা কোরবানি পশুটা জবাই
যা তিনি তোমাদের দান করেছেন অথবা কোরবানির এই গোশত থেকে ফাকুলু মিনহা, তারপরে আল্লাহ তাআলা বলেন তোমরা নিজে খাও এই কোরবানির গোশত থেকে। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, দুস্থ অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে কিছু অংশ দিয়ে আহার করাবে। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কি বলেছেন, এই কোরবানি পশু যখন জবাই হয়ে যাবে এই পশু থেকে তোমরা নিজে খাবে এবং তোমাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকে আবাদ করাবে, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানি তিনটি মুস্তাহাব। এক হচ্ছে নিজে খাওয়া, গরিব দুঃখীদেরকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। এটা যদি যারা করতে পারে এটা সবচেয়ে উত্তম কাজ। আর কারো যদি গরিব এমন হয় আত্মীয় স্বজনে সবাই গরিব, তাহলে সে তাও করতে পারে, নিজে আর আত্মীয় স্বজনকে দিয়েও খেতে পারে। এরপরে তাহলে করেন সুম্মান ইয়াকুদু তাফাতাহুম ওয়া লিউফু নুযুরাহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। অতঃপর আল্লাহ তাআলা বলেন তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে নিজেদের মানুষসমূহ পূরণ করে, বিশেষ করে ফাঁসি গড়টি যেন তারা তাওয়াফ করে। বলে সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানুষ যখন হজ করতে যাবে আর হজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অন্তরে যে গুনাহ ছিল, যে পাপ ছিল, সেই সমস্ত পাপগুলা আল্লাহ তাআলা এইগুলাকে মুছে মুছে নেকে পরিণত করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাইলে এই জন্য হজ অনেক গুরুত্বপূর্ণ। ওয়ালিয়াতাওয়াফু, তারা তাওয়াফ করবে বিল বাইতিল আতীক, যে ঘরটি সর্বপ্রথম তৈরি করা হয়েছে এই ঘরটি যেন তারা কি করে তাওয়াফ করে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি যে মক্কা যে ঘর প্রথম তৈরি করেছি পৃথিবীতে মানুষের মাধ্যমে, ইব্রাহিমের মাধ্যমে, আদমের মাধ্যমে, এই ঘর হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। বলে সুবহানাল্লাহ। তাইলে এই ঘরে যারা যাবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে, এই ঘরে যারা যাবে তারাই মুত্তাকি হবে, তারাই ফরেজগার হবে, তারাই গুনাহ মুক্ত থাকবে। বলে সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ তাআলা ইরশাদ করেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইর ওয়া মান ইউআযযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি ওয়া উহিল্লাত লাকুমুল আন'আমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাস সুর। এ হচ্ছে খানা কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউ আল্লাহ তাআলা নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মালার সম্মান করে, এটা তার জন্য তার প্রভুর নিকটে একটি উত্তম কাজ। বলে সুবহানাল্লাহ। তাহলে ওমান ইউআযযিম হুরমাতিল্লাহ, কাবা হচ্ছে পবিত্র ঘর, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি। যে কেউ এই কাবাকে সম্মান করবে সেটা তার জন্য উত্তম কাজ হবে। বলে সুবহানাল্লাহ। আবার যেসব যন্ত্র ছাড়া সেগুলোর কথা তোমাদের কোরআনে পাঠ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব তোমরা এখান থেকে মূর্তি পূজা অপবিত্রতা থেকে বেঁচে থাকো সব ধরনের পাপ থেকে, ওয়াজতানিবু কাওলাস সুর, এবং সব ধরনের মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ। তাইলে খানে কাবা যারা আসবে, এই খানে কাবা আসার পরে তাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে অন্যায়মূলক, অপরাধমূলক, মিথ্যা কথা থেকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা বেশি বেশি শুকর আদায় করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ঘরে যাওয়ার
তৌফিক এনায়েত করে দেন বলে আমিন। আর যে ঘর আমাকে আপনাকে আপনার গুনাহগুলোকে মুছে ধুয়ে নেককার মুত্তাকি বান্দা বানিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিহ। আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হওয়া আমার বান্দার আল্লাহ তাআলা বলেন আমার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরীক করো না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়লো বলি নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলার সমকক্ষ যারা অন্য কাউকে নিয়ে আসে, যে আল্লাহ যেমন ভাবে আমাদেরকে গুনাহ মাফ করা, যেমন ভাবে আল্লাহ তাআলা আমাদের রিজিক দেন, যেমনই ভাবে আল্লাহ তাআলা আমরা অসুস্থ হইলে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দেন, এইরকম অন্য কাউকে পাওয়া যাবে না, এইরকম অন্য কেউ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি অন্য কাউকে আমার সাথে শরীক করে তাহলে তারা যেন আসমানে ছিল, তারা যেন এই পৃথিবীর যে কোনো স্থানে জায়গা ছিটকে পড়ে গেল বলি নাউযুবিল্লাহ। অতঃপর মাঝপথে কোনো পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা সম্মান থেকে জমিনে পড়ার আগে বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরের কোনো অজানা স্থানে ফেলে দিল, এমন যেন না হয়। তাইলে যারা পাপিষ্ঠ হবে আল্লাহ তাআলার সাথে শরীক করবে, মনে হচ্ছে একটা পাখি যেরকম আমাদের একটা সৌন্দর্যপূর্ণ যে কোনো একটা আমাদের যে আমরা মুরগি পালে হাঁস পালি ছোট বাচ্চা করে যেভাবে ছোঁ মেরে নিয়ে যায়, তেমনইভাবে মনে হবে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করলো তাকেও তেমনইভাবে ছোঁ মেরে তাকে মনে হবে যে জাহান্নামে নিয়ে গেলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সব সময় এমন অবস্থায় থাকতে হবে যেন আমার কোনো অবস্থাতে আল্লাহর সাথে শরীক না হয়। এরপরে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এ হলো মুশরিকদের পরিণাম। অপরদিকে কেউ যদি আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করে তাহলে তার অন্তরে ফরজগারির মধ্যে শামিল হয়ে যাবে, তার অন্তরটা হবে পরিপূর্ণ গুনাহমুক্ত বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা যে সকল নির্দেশনাবলী আছে, খানে কাবা আছে, এরপরে এমনইভাবে রাসূলের রওজা মুবারক আছে, এমনইভাবে অসংখ্য গণিত নির্দেশনাবলী যেগুলো আছে সেগুলোকে কেউ যদি সম্মান দেখায়, কেউ যদি সেগুলোকে রেসপেক্ট করে, আল্লাহ তাআলা বলতেছেন সে যেন ফরজগারির মধ্যে শামিল হয়ে রয়েছে বলে সুবহানাল্লাহ। এরপরে ৩৩ নং আয়াত সূরাতুল হজ আল্লাহ তাআলা ইরশাদ করেন লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিলুহা ইলাল বাইতিল আতীক। হে মানুষ, এসব পশু থেকে তোমাদের জন্য একটি নির্দিষ্ট কাল পর্যন্ত নানাবিধ উপকার বহনের ব্যবস্থা রয়েছে। অতঃপর তাদের কুরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে বলি সুবহানাল্লাহ। তাইলে যারা হাজী সাহেব যারা মক্কাতুল মুকাররমা হজ করবে, এই সকল পশু কোরবানি দিবে তারা মক্কাতুল মুকাররমার যে আশেপাশে নির্দিষ্ট স্থান আছে সেখানে আল্লাহ তাআলা দেওয়ার জন্য বলেছে হাজী সাহেবদের বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সমস্ত উম্মতদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতদেরকে ডাকিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতির জন্য আমি পশু কোরবানি এই নিয়ম করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ৩৬ নং আয়াতে বলেন শুধু আমরা নয়, আমরা জানি প্রথম কোরবানি হয়েছিল হাবিল এবং কাবিলের মধ্যে,
তারা দুইজন যখন একজন নারীকে বিয়ে করতে চাইল, আল্লাহ তাআলা তাদের দুই ভাইকে বললেন, আদম আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে দিল তোমার দুই সন্তানকে বলো আল্লাহর রাস্তায় কোরবানি দিতে। তারা তখন তাদের কোরবানি দিল। ওই সময় কোরবানি ছিল এমন যে কোরবানি যারটা কবুল হবে তার পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিদ্যুতের মতো এসে এই পশুটাকে আল্লাহ তাআলা নিয়ে যেত, এটা সাই হয়ে যেত, এটা পরিপূর্ণভাবে চলে যেত। আর যার পশু কোরবানি কবুল হতো না তার এটা যেমনই আছে তেমনই থেকে যেত, বলি না আউযুবিল্লাহ। তাইলে আজকে যদি আমাদের এই উম্মতে মুহাম্মাদি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে যদি এমন হতো, সমস্ত মানুষটা বুঝতে পারতো আমাদের মনের ভিতরে কি ছিল, এক আল্লাহর সন্তুষ্টি ছিল নাকি দুনিয়া মানুষকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ রাসূলের বারাকা আমাদেরকে আল্লাহ তাআলা এই কঠিন পরীক্ষা ফেলেননি। আমাদের মধ্যে যারা কোরবানি কবুল হয়নি তাদেরও আমরা বুঝতে পারি না, যাদের কবুল হয়েছে তাদেরও বুঝতে পারি না, একমাত্র আমার আল্লাহ তাআলা এই বুঝান করে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন যে যাতে করে সেই জাতির লোকেরা সেই সব পশুর উপর আল্লাহ তাআলা লিয়াযকুর ইসমাল্লাহ, পশু যখন কোরবানি করবে আল্লাহ তাআলা বারবার বলতেছেন আল্লাহর নামে কোরবানি করবে, বলে সুবহানাল্লাহ। লিয়াযকুর, তারা যেন স্মরণ করে ইসমাল্লাহ, আল্লাহ তাআলার নামকে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যা তিনি তাদের দান করেছেন, সুতরাং মাবুদ হচ্ছে একজনই, বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আমাদের একজন। আল্লাহ বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি তো আল্লাহ তাআলা একজন, অতএব তোমরা তারই সামনে আনুগত্যের মাথা নত করে দাও, বলে সুবহানাল্লাহ। আর যারা আনুগত্যের মাথা নত করবে আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেন যে ইয়া রাসূল, আপনি তাদেরকে বলে দেন অবশ্যিরিল মুখবিতিন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন বিনীত বান্দাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুসংবাদ রয়েছে, বলে সুবহানাল্লাহ। তাইলে সুসংবাদ কাদের জন্য? যারা সৎ পথে চলে, যারা বিনয় হয়। হয়তো এই 60 থেকে 70 বছরের জিন্দেগি তার জন্য কষ্ট করা হবে, সে চলতে পারবে, একটু কষ্ট হবে, কিন্তু আমাদের আবার খালিদিনা ফিহা আবাদা, যে জীবনটা আমার আপনার শুরু হবে সেই জীবনটা শুধু সুখ আর সুখ, বলে সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 35 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমাস সালাহ, আল্লাযীনা, যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, যখন যারা আল্লাহকে স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে যেন আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে যখনই আল্লাহকে স্মরণ করবে তাদের এমন ভয় থাকতে হবে যে আমি কোনো পাপ কাজে লিপ্ত হওয়ার আগে আমার আল্লাহ দেখতেছে। এই পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু যিনি আমার হাসরে বিচার করবেন, যিনি আমার কবরে সাহায্য করবেন, যিনি আমার মিজানে আমার নেকের পাল্লা ভারী করবেন, যিনি আমার ফুসিরাত পার করাবেন, যিনি আমার জন্য এত এত জায়গা রহমান এবং রহিম হবে, সে আল্লাহ আমাকে দেখতেছে। এই আল্লাহকে স্মরণ করে তার অন্তরে যেন ভয় থাকে, একমাত্র আমি আল্লাহর ভয়ে এই পৃথিবীর পাপ কাজ থেকে বিরত রেখেছি। এরপরে আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা, এবং তারা যেন ধৈর্য ধারণ করে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ, এবং যত ধরনের পৃথিবীর ভিতরে যত বিপদ আপদ আসে সে যেন নৈরাশ না হয়, সেই জন্য একমাত্র আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। এই জন্য সূরাতুল বাকারা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আমার বান্দারা, তোমরা যারা ধৈর্যশীল, তোমরা মনে করো না তোমাদের সাথে ধৈর্যের কারণে আমি আল্লাহ নেই। আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়ে বলেছি যে সূরাতুল বাকারা 2 নম্বর পারা, যারা মুমিন হবে, যারা ধৈর্যশীল হবে, আমি আল্লাহ তাআলা এই সকল ধৈর্যশীলদের সাথে এই পৃথিবীতে আছে, পরকালে আছে, বলে সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থা ধৈর্যশীল হতে হবে। এরপরে সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কারণ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলার কাছে যখন বললেন, খুতবার শুরুতে আমি যে আয়াতটি বললাম, আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে এমন নেককার সন্তান দাও যে নেককার সন্তান আমার উপকারিতা আসবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম তোমাকে আমি এমন সন্তান দিয়েছি, শুধু নেককার নয়, প্রতিটি কাজে সে সহনশীল হবে, ধৈর্যশীল হবে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, শুকর আলাইহি সূরা ইব্রাহিম যে সূরাটা 13 নম্বর পারাতে আছে কোরআন শরীফে, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আলাল কিবারে ইসমাঈল ওয়া ইসহাক, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইল, আল্লাহ তাআলা সন্তান দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রশংসা শুরু করলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আলাল কিবার, যিনি আমাকে ৮৬ বছর অবস্থা আমাকে ইসমাঈল এবং ইসহাককে দান করেছে পুত্র হিসেবে। বলে সুবহানাল্লাহ। তাইলে ৮৬ বছর আমাদের কল্পনার বাইরে, যে সময় মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষ বাঁচে না, মৃত্যুবরণ করে, এমন সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সন্তুষ্ট হয়ে তার জন্য নির্বাচিত করলেন ইসমাঈল এবং ইসহাককে। এবং আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দুটো সন্তান পেলেন। আমরা জানি কোরবানির বিশাল এখানে আল্লাহ তাআলা অনেক বিশাল বড় ঘটনা এই সম্পর্কে সূরাতুস সাফফাত, যে সূরাটা 23 নম্বর পারা ইয়াসিন সূরা, পরের সূরাই হচ্ছে সূরাতুস সাফফাত, যে সূরাকে বলা সারিবদ্ধভাবে দাঁড়ানো। আজকে দেখা যায় মসজিদে আমরা আসি, নামাজের সময় হয় এলোমেলো হয়ে যায়, কিন্তু নামাজের সময়ে ভিতরে সারিবদ্ধ সুন্দরভাবে দাঁড়ানো, এটা আল্লাহ তাআলা এবং রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য আবশ্যক হয়ে পড়েছে। নামাজের রাকাতগুলো যেন সুন্দর সাবলীলভাবে হয়, যেন ঠিক থাকে, এই জন্য আমরা দেখছি সারিবদ্ধভাবে দাঁড়ানোর নামও একটি সূরা আছে। বলে সুবহানাল্লাহ। এই সূরাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি বিশাল আলোচনা আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমি বলতেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাম এবং তার দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালামকে পেলেন, তখন বললেন যে ইন্না রাব্বি লাসামিউদ দুআ, ও আল্লাহ তাআলা আপনি হে প্রভু, আজকে তো আপনি আমার দোয়াকে কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দোয়া কবুল করেছে, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর প্রশংসা করেছেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলার কাছে তিনি বললেন, রব্বি জাআলনি, তিনি বললেন আল্লাহ তাআলা আমাকে বানাও মুকিমাস সালাত, আমাকে নামাজ কায়েমকারী বানায়া দাও। তাইলে আগে কি বললেন? নিজেকে নামাজ কায়েমকারী বানালেন। আজকে দেখা যায় আমরা বৃদ্ধ হয়ে গেছি, নিজে নামাজ পড়ি না। আমি দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি, এমন অবস্থা পৌঁছেছে আমার নাতি নুটকা যারা আছে তাদেরও নামাজ ফরজ হয়ে গেছে, তারপরে দেখা যায় ওই বৃদ্ধ অবস্থায় সে নামাজের মসজিদে আসে না, সিজদা দিতে মনে লজ্জা পায়। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ৮৬ বছর অবস্থা ইসমাঈলকে ফেলেন, তার ১৩ বছর পরে আল্লাহ তাআলা ইসহাককে দিলেন। তারপর তিনি বললেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও আল্লাহ তুমি আমাকে আগে নামাজ প্রতিষ্ঠাকারী বানাইয়া দাও। তারপরে দোয়া করলেন ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরে যারা আসবে তাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী, নামাজ কায়েমকারী বানাইয়া দাও। বলে সুবহানাল্লাহ। কারণ কি এই নামাজের এত গুরুত্ব কেন? এই নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ। আপনি আমি যদি কোরবানি দেই সেটাও ওয়াজিব, কোরবানি দেওয়ার পরে কোরবানি করে ঈদের পরে যদি কোরবানি দিই, এই দুটো কাজই আমাদের জন্য ওয়াজিব। ওয়াজিবের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কাজ হচ্ছে ফরজ। অথচ আমাদের দৈনন্দিন ফরজগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, খামখেয়ালি খাতে নেশা। আর ইব্রাহিম বলতে চাল্লাহ আমাকে আগে নামাজি বানিয়ে দাও, তারপর আমার বংশধরের। এই জন্য আমরা এখন যারা দাদার বয়সে, নানার বয়সে, মসজিদ তো আমাদের ছাড়ার কথা না। মসজিদ কেন আমরা ছাড়বো? আল্লাহ তাআলা যে বয়স দিয়েছে আমাদেরকে, সেটার শুকর তো আমরা আদায় করে শেষ করতে পারবো না। বলে সুবহানাল্লাহ। এই জন্য আগে নিজে নামাজি হয়েছে, এই
ইব্রাহিম নামাজ কায়েমকারী হচ্ছে, তারপরে ওয়ামিন যুররিয়াতি, আমার বংশধরের ভিতরে নামাজি বানিয়ে দাও। রব্বানা, তারপরে আবার ডাকিল ওয়া তাকাব্বাল দুআ, আয় আল্লাহ তাআলা এই দোয়াটাকে আপনি কবুল করে নেন, বলি সুবহানাল্লাহ। এরপরে আয়াতে তিনি আবার বললেন রব্বানা গফিরলি, আবার তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বানা গফিরলি, আমাকে আগে ক্ষমা করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে ক্ষমা করেন। তাহলে আমরা ক্ষমা চাইব ইব্রাহিমের দোয়ার মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে দোয়া করেছে, তিনি বললেন যে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আয় আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার পিতা মাতাকে ক্ষমা করেন, ওয়ালিল মুমিনিনা, যত ঈমানদার আছে এই পৃথিবীতে, যারা লা ইলাহা